দীপা, আমি তো বেঁচে আছি, তাহলে বাড়িতে কার আত্মার শান্তি কামনা কাজ চলছে? লাবণ্য সেনগুপ্তর গলা শুনে চমকে গেল দীপা সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোটা শহর তছনছ করে রূপাকে খুঁজতে থাকে পুলিশ, কিন্তু পুলিশ রূপাকে কোনো জায়গাতেই খুঁজে পায় না। এদিকে দীপা ও সূর্য বেশ চিন্তাতেই থাকে, কারণ রূপা এখন পর্যন্ত বাড়িতে এসে পৌঁছায়নি। তখন দীপা ভাবতে থাকে যে রূপা কখনো সে নিজে হাতে বন্দুক চালিয়ে কাউকে মারতে পারবে না, এতটুকু বিশ্বাস আছে আমার। তাহলে কুমারকে কে গুলি করে মারল, বেশ এটা নিয়ে দীপার মনে কৌতূহল সৃষ্টি করে। তখন দীপা বাড়ির সবাইকে বলতে থাকে, আমার মেয়ে রূপা কখনো কাউকে খুন করতে পারে না, তাই আমি বেঁচে থাকতে আমি আমার মেয়েকে নির্দোষ প্রমাণ করব, এই বলে দীপা বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরেই দেখা যায় দীপা যখন বাড়ি থেকে বেরিয়ে আসে তখন লাবণ্য সেনগুপ্ত দীপাকে ফোন করে। দীপা ফোনটা রিসিভ করে লাবণ্য সেনগুপ্তর গলা শোনা চমকে যায় আর বলতে থাকে, মা আপনি এখনো বেঁচে আছেন? তখন লাবণ্য সেনগুপ্ত বলে, হ্যাঁ দীপা, আমি এখনো বেঁচে আছি, কিন্তু বাড়িতে কার আত্মার শান্তি কামনা কাজ চলছে দীপা। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন লাবণ্য সেনগুপ্ত আবারও ফিরে আসে, আবারও যেন সেনগুপ্ত পরিবার এক হয়ে যায়। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।